হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 5.3 উৎপাদকের বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি। এর আগে আমি 1 থেকে 10 পর্যন্ত 10টি উৎপাদকের বিশ্লেষণ করিয়েছি। আজ আমি 11 এবং 12 নং উৎপাদকের বিশ্লেষণ তোমাদেরকে করাবো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে অঙ্কটা 11 নম্বর অঙ্কটা উঠে নিয়েছি। 2a² + 6a - 80 সমাধান লিখে তোমাদের লিখতে হবে, সমাধান লিখে অঙ্কটা উঠাবে। আমরা উঠালাম। দেখো 2a² + 6a - 80 উৎপাদক করার সময় তিনটা জিনিস তোমাদের স্মরণ রাখতে হবে। প্রথমটা হচ্ছে তোমাকে দেখতে হবে যে কোনো কিছু কমন যায় কিনা। কমন কথাটার অর্থ হচ্ছে ভাগ, কমন যায় কিনা। যদি কমন যায় তাহলে ভালো, যদি কমন না যায় তারপরে আমরা দেখব অঙ্কটাকে সূত্রে পরিণত করা যায় কিনা। যদি সূত্রে পরিণত করা যায় তাহলে আমরা সূত্র দিয়ে অঙ্কটা সম্পন্ন করে ফেলবো। যদি সূত্রও না যায় তখন আমাদেরকে করতে হবে কি, মিডল টার্ম ফ্যাক্টর। আচ্ছা, তাহলে চলো আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি। দেখো এই অঙ্কটাতে কি দেওয়া আছে, 2a², অর্থাৎ a দুইবার আছে গুণাকারে, প্লাস 6a, 6 এর সাথে a গুণাকারে আছে, -80, এটা শুধু সাংখ্যিক মান আছে একটি, কোনো a নাই। তাহলে দেখো, তাহলে a আমার কমন যাচ্ছে না, কমন যাচ্ছে না। তাহলে আমাকে এমন একটা সংখ্যা কমন নিতে হবে যেটা নাকি এই তিনটার মধ্যেই আছে। তাহলে দেখো, আমি যদি এখান থেকে সাংখ্যিক মান 2 কে কমন নিই, আমি যদি 2 কমন নিই, তাহলে আমার কি থাকে, তোমরা কিভাবে বের করবে সেটা আমি দেখাচ্ছি। এখানে তোমার অঙ্কটা আছে কি, 2a², তুমি কমন নিয়েছো কত, 2, 2 দিয়ে কেটে দাও, তাহলে কি থাকে, a², বসিয়ে দাও a², প্লাস এর প্লাস, তারপর আছে কি 6a, তুমি কমন নিয়েছো কত কি, 2, 2 দিয়ে কেটে দাও, 3 2 6, 3a, লিখে দাও 3a, মাইনাস, তারপর আছে কত 80, কত কমন নিয়েছো 2, 2 দিয়ে কেটে দাও 40, লিখে দাও 40। এটা আমাদের এই পর্যায়ের কাজ আমাদের হয়ে গেল। আমরা 2 কমন নেওয়ার কারণে আমরা এই ফলাফলটা পেয়েছি। এখন আমরা দেখব এটাকে কোনো সূত্রে পরিণত করা যায় কিনা। কিন্তু না, আমরা দেখলাম a² + 3a - 40 এটাকে কোনো সূত্রে পরিণত করা যায় না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মিডল টার্ম ফ্যাক্টরে যেতে হবে। যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি, তো মিডল টার্ম ফ্যাক্টরের কথা তো তোমাদেরকে আমি আগেই বলেছি, আজও বলছি, শেষেরটা এবং প্রথমটা গুণ করতে হবে। গুণ করার পরে যে ফলাফল আসবে সেই ফলাফলটা লসাগু তৈরি করতে হবে। এই লসাগু থেকে যোগ বিয়োগ করে এই মাঝেরটা সমান করতে হবে, অর্থাৎ মাঝের 3 +3 আমার হতে হবে। তাইলে আমি যদি তাই করি, a² এখানে কয়টা আছে, একটা, লিখলাম 1, শেষের সংখ্যা আছে কত, 40, গুণ করলাম 40 কে 1 দিয়ে গুণ করলে 40। এখন 40 কি করেছি আমরা, লসাগু করতে হবে। তো 2 দিয়ে করো 20, 2 দিয়ে করো 10, 2 দিয়ে করো 5। তাহলে দেখো এখানে অবশিষ্ট রয়ে গেল কত, 5। আর এখানে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে দাঁড়াচ্ছে কত, 8। তাহলে আমি যদি 8 এবং 5 কে নেই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যায়। তাহলে আমি দেখাচ্ছি, আগে তোমরা দেখো। 2, এখানে একটা আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দেব, a² আমরা লিখব, এখানে -40 আমরা লিখব। তাহলে যেটা আমরা পেয়েছি এমন ভাবে আমাদেরকে যোগ এবং বিয়োগ করতে হবে যেন +3 হয়। আমরা যদি এটাকে এরকম করি, +8a - 5a, এটা যদি আমরা লিখি, দেখো 8টা এর থেকে 5টায় চলে গেলে কয়টায় থাকে, 3টায়। 3টায় কি আকারে থাকে, প্লাস আকারে, প্লাস আকারে। এখন দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম পেছনের সংখ্যা আর সামনের সংখ্যা গুণ করতে হবে, গুণ করে লসাগু তৈরি করতে হবে। লসাগুকে এমন ভাবে করতে হবে যোগ বিয়োগ যাতে মাঝের সংখ্যা সমান হয়। এখন দেখো
লাস্টের সংখ্যা আছে কত 40, শেষের সংখ্যা আছে কত স্কয়ার, তাহলে কত দাঁড়ায় 40 স্কয়ার। এখন দেখো আমরা যদি 8 এ আর 5 এ কে গুণ করি, 5 আটা 40, এ গুণ করলে স্কয়ার, আমাদের 40 স্কয়ার হচ্ছে তো। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের মিডলটন ফ্যাক্টরের বৈশিষ্ট্য। এখানে 2 2 লিখে দাও, সেকেন্ড ব্র্যাকেট দাও। এবার তুমি এই a স্কয়ার এবং 8 অর্থাৎ এই দুইটা থেকে তোমার কি কমন যায়, দেখো দুইটার মধ্যে a আছে, তাহলে আমি a কমন নিতে পারি। a যদি আমি কমন নেই তাহলে কি থাকে, a স্কয়ার থেকে a কমন নিলে a থাকে, প্লাসের প্লাস। 8 এর থেকে যদি a কমন নেই তাহলে কি থাকে 8, মাইনাস এখানে দেখো 5 এ আর 40 থেকে কি কমন যায়, আমার সাংখ্যিক মান কমন যায়, 5 কমন যায়, এই 5 কে কমন নিলাম। যদি 5 কমন যায় তাহলে কি থাকে শুধু a, মাইনাসে মাইনাসে প্লাস। 5 দিয়ে 40 কে ভাগ করলে 5 আটা 40, ভাগ করার পদ্ধতি তোমাদের আমি শিখিয়ে দিয়েছি। এখন দেখো, এখন আবার কি করতে হবে, এই 2 2 জায়গায় থাকবে, ফার্স্ট ব্র্যাকেট এই দুইটা থেকে আমরা একটা নেব, a প্লাস 8, a প্লাস 8, আর এই যে বাইরে যারা আছে তাদেরকে আমরা নিব a মাইনাস 5। এটি হচ্ছে আমাদের কি ফলাফল। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার চলো আমরা 12 নম্বর অঙ্কে চলে যাই। 12 নম্বর অঙ্কটা আমাদের কি আছে দেখো, 12 নম্বর অঙ্কটা আছে y স্কয়ার মাইনাস 6y মাইনাস 91। দেখো এটা ডিরেক্টলি কমন নেওয়া হয়েছে, তারপরে আমরা মিডল টার্ম করেছি, তারপর অঙ্কটা সম্পন্ন করেছি। কিন্তু এই অঙ্কটাতে দেখো, এটাতে আমাদের দেখাই যাচ্ছে কোনো কমন যাবে না, সূত্র করা যাবে না, এটাকে মিডল টার্ম আমাদের করতে হবে। তাহলে দেখো আমরা যদি দেখি y স্কয়ার মাইনাস 6y মাইনাস 91, এটাকে কোনো সূত্রে নেওয়া যাচ্ছে না, কমন নেওয়া যাচ্ছে না, তাহলে মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের কথা আমরা কি শিখিয়েছিলাম, শেষের সংখ্যাটা আর এই সংখ্যাটা কি করতে হবে, গুণ করতে হবে। এখানে y স্কয়ার কয়টা আছে, একটা, তাহলে 1 দিয়ে 91 কে গুণ করলে 1 ইনটু 91 কত বের হবে, 91 বের হবে। 91 এর আমরা কি করব, লসাগু করব। দেখো এটা বেজোড় সংখ্যা, বিজোড় সংখ্যাকে আমাদের বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে 3 × 90 যায় না, 5 দিয়ে যায় না, তাহলে কত দিয়ে যায়, 7 দিয়ে যায়। যদি আমরা 7 দিয়ে দেই, 7 13 91, তাহলে আমরা কত কত পাচ্ছি, 7 এবং 13। এই 7 এবং 13 অর্থাৎ আমি কিছুক্ষণ আগে বলেছি শেষের সংখ্যা আর প্রথম সংখ্যা গুণ করলে যে ফলাফল আসবে তার লসাগু তৈরি করতে হবে। লসাগুটা তৈরি করার পর এমন ভাবে যোগ বিয়োগ করতে হবে যেন এই মাঝেরটা সমান হয়। তাহলে আমরা এখন করি y স্কয়ার, আমরা কি করলাম মাইনাস 13 আনলাম। 13 কি হবে, 13y, কারণ এখানে কি আছে মাইনাস 6y। তোমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার এখানে মাইনাস হবে না প্লাস হবে, আমরা কিভাবে বুঝব? অর্থাৎ এখানে যে চিহ্নটা থাকবে এখানেও একই চিহ্নে বসবে। আচ্ছা, 13y প্লাস 7y মাইনাস 91। এখন দেখো তোমার কাছে মাইনাস 13টা y আছে আর প্লাস আছে 7টা y, তো 13y এর থেকে 7টা y চলে গেলে কয়টা y থাকে, 6টা y, তাহলে কি আকার আছে, মাইনাস আকার, এটা মাইনাস। এখন আমরা কি করব, কমন নেব, এই দুইটার মধ্যে কমন নেব, এই দুইটার মধ্যে কমন নেব। এই দুইটার মধ্যে আমাদের কি কমন যায়, প্রথমে y, y যদি কমন যায়, দেখো এখানে আমাদের আছে কি y স্কয়ার, আমরা কি কমন নিয়েছি, কমন নিয়েছি আমরা y, y দিয়ে y স্কয়ার দিয়ে কাটলে কি থাকে y, তাহলে আমরা লিখে দেব এখানে y মাইনাস এর মাইনাস। এখানে আছে 13y, আমরা কি কমন নিয়েছি y, y কাটা গেলে কত থাকে 13 প্লাস
এখানে আছে 7y, এখানে আছে 91, তাহলে এখান থেকে কি কমন যায়? y কমন যায় না, তাহলে কমন যায় কি 7। 7 যদি কমন যায় তাহলে দেখো 7y থেকে 7 আমরা কমন নিয়েছি, 7 7 কেটে দাও, থাকে কি y। ভিতরে কি চিহ্ন আছে? যেহেতু সামনে প্লাস চিহ্ন আছে, ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, মাইনাস। এখানে আছে কত? 91, আমরা কমন নিয়েছি কত? 7, 7 দিয়ে কেটে দাও, 7 13 91, 13। তাহলে এই হচ্ছে আমাদের কমন নেওয়ার পালা শেষ। তোমাদের দেখতে হবে যে আমরা কমন নেওয়ার পরে যদি এইটা এবং এইটা যদি সমান হয়, একই রকম হয়, তাহলে বুঝবে যে তোমাদের অঙ্কটা সঠিক। আর যদি সমান না হয় তখন বুঝবে যে কোথাও কোনো ত্রুটি রয়ে গেছে। তাইলে আমরা এখন কি করব? এই দুইটা থেকে একটাকে কমন নেব, y মাইনাস 30, আর বাইরে যারা আছে তাদেরকে আমরা নিয়ে নেব y প্লাস 7। এটি হচ্ছে আমাদের কি ফলাফল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। তোমরা যদি আমার ভিডিওটি একটু ভালো করে দেখো, বুঝো, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দিও, আর তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি দেখতে উদ্বুদ্ধ করো। ধন্যবাদ। আগামীতে আমরা নতুন পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব।